আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি জিকির করলে আপনার কি ফজিলত রয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার হে বান্দারেরা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমাকে অধিক অধিক পরিমাণ স্মরণ করো। বলে যে কখন স্মরণ করবা? বুকরাতা ওয়া আসীলা, বান্দারে সকালবেলা তুমি আমাকে স্মরণ করো, সন্ধ্যাবেলা তুমি আমাকে স্মরণ করো। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ তাআলা যদি আমি আপনাকে সকালবেলা স্মরণ করি, সন্ধ্যাবেলাও যদি স্মরণ করি, অধিক পরিমাণ যদি আপনার জিকির করি, তাহলে আমার লাভ কি হবে? আল্লাহ বলছেন লাভ হলো তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। আল্লাহ বলছে তিনটা লাভ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনটা লাভ জিকির করলে তিনটা। এক নাম্বার লাভ হলো আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমরা দুরূদ শরীফের আলোচনার মধ্যে বলেছিলাম সালাতের একাধিক অর্থ হয়। সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দুরূদ, সালাত অর্থ রাহমাত, সালাত অর্থ দোয়া। মনে আছে কিনা আপনাদের জানি না। সালাতের একাধিক আমরা ব্যাখ্যা করেছিলাম দুরূদ শরীফ আলোচনার মধ্যে। তখন আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যারা আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, এক নম্বর তাদের লাভ হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইহি, আমি আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষিত করতেই থাকে। সুবহানাল্লাহ আসতে বললেন। ওয়া মালাইকাতুহু, আল্লাহ বলেন বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষিত করি তা নয়, ওয়া মালাইকাতুহু, আমার সমস্ত ফেরেশতাগণ তোমাদের প্রতি রহমত বর্ষিত করেন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিন নাম্বার হলো বান্দা তুমি যদি আমাকে অধিক পরিমাণ স্মরণ করো, আমাকে স্মরণ করার কারণে অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে নিয়ে আসবে। এবার বললাম আল্লাহ আপনি বান্দার এত ভালোবাসেন। আল্লাহ বলছে বান্দা এবার শোনো, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি তো চাই আমার বান্দা মুমিনদের প্রতি আরো বেশি রহমত বর্ষিত করতে। তো জিকির করা দরকার আছে না নাই? নবীজি বললেন وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। নবীজি বললেন যারা আল্লাহর জিকির করে, তারা আল্লাহর জিকির করে তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো, বলে যে মাতালুল হাই ওয়াল মাইয়িত, জীবিত মৃত ব্যক্তির মতো তাদের দৃষ্টান্ত। যাদের আল্লাহর জিকির করবে তাদের কলবটা জিন্দা থাকবে। একজন সাহাবায়ে কেরাম একদিন বসে বসে রাসূল বলতে, সাহাবীরা আচ্ছা বলুন তো, লোহার মধ্যে মরিচিকা বললে পরিষ্কার করা যায়, কলবের মধ্যে মরিচিকা বললে কিভাবে পরিষ্কার করে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। তো নবীজি বলেন, সাহাবীরা লোহার মধ্যে মরিচিকা বললে যেভাবে পরিষ্কার করে, বলে যে আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন তোমরা যত পরিমাণ জিকির করবে তোমাদের অন্তরের মরিচিকা আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য ভাইয়েরা জিকির করার দরকার আছে না নাই? আমরা যখন উপরের দিকে উঠবো আমরা আল্লাহু আকবার বলবো, তখন আমরা সিঁড়ি থেকে নামবো সুবহানাল্লাহ করবো, তখন আমরা জমিনের মধ্যে চলাফেরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো। দেখেন ভাইরা আমার, নামাজের সময় শুরু আছে শেষ আছে। আপনি যাকাত দিবেন বছরের শেষে, আপনি যাকাত দিবেন একটা সীমা, একটা সময় সীমা আছে। আপনি হজ করবেন একটা সময় আছে, আপনি যাকাত নেই, কুরবানি করবেন একটা সময় আছে, কিন্তু আল্লাহর জিকির করতে কোনো সময়ের প্রয়োজন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন। ঘরে গিয়ে বাসায় গিয়ে কোরআন খুলবেন, আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন আইয়ুব নবীকে আল্লাহ 70 বছর সন্তান দিয়েছে, তাকে সম্পদ আল্লাহ দিয়েছেন। এবার 18 বছর মতান্তরে 12 বছর আল্লাহ তাকে রূপ দিয়েছেন। বলেছে কেমন রূপ দিলেন? বলেছে তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা পচে গিয়েছে। হযরত আইয়ুব নবীর পশ্চে পশ্চে গোস্তগুলো জমিনের মধ্যে পড়তে শুরু করলো, সন্তান চলে গেল, বিবিও চলে গেল, জঙ্গলের মধ্যে ফেলে দিল, পোক ধরতে ধরতে জিহ্বার মধ্যে ধরল। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, মালিক আমার পুরা শরীরটা পচে গেল, জিহ্বা দিয়ে তোমারে ডাকতাম, এখন যদি জিহ্বা যদি পোকে খেয়ে ফেলে, বলো গো আমি আল্লাহ তোমার নাম কিভাবে স্মরণ করব? আল্লাহর কাছে খুব পছন্দ হলো। আল্লাহ বলে যা আমি তোর সুস্থ করে দিলাম। ভালো, এজন্য জিকির করা দরকার আছে না?